সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে আগামীকাল রাত ৮টায় দেখা যাবে সাউথ এশিয়ান ক্ল্যাশ। টানা দুবারের চ্যাম্পিয়ন বাংলাদেশের মুখোমুখি হবে স্বাগতিক ভারত। সেমিফাইনাল নিশ্চিত করা দুই দলের সামনেই এখন লক্ষ্য গ্রুপ সেরা হওয়ার। ডন বস্কো অনুশীলন মাঠের এক প্রান্তে দাঁড়িয়ে কোচ পিটার বাটলার হয়তো সেরা একাদশ নিয়ে পরিকল্পনা করছেন তিনি। অপর প্রান্তে নিজেদের তৈরিতে ব্যস্ত ঋতুপর্ণা আনিকারা। নিজেদের প্রথম ম্যাচে প্রত্যাশিত জয়ের পর এবার ভারতের বিপক্ষে গ্রুপ সেরা হওয়ার লড়াই। এটা অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য, কারণ যেহেতু আমাদের ইচ্ছা আছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে একটু ইজি খেলা। প্রফেশনাল ফুটবলারদের সব ম্যাচই ইম্পর্টেন্ট, কোনো ম্যাচ এটা ইজি ওটা কঠিন এরকম আসলে মানে প্লেয়ার অন্তত ভাবে না। কে খেলছে সেটা ম্যাটার করছে না। আমার মনে হয় যে মানে টিম গেম প্ল্যান অনুযায়ী যাদের খেললে উত্তম মানে ভালো হবে সেটাই উত্তম হবে আমাদের জন্য। মালদ্বীপ ম্যাচের একাদশ থেকে হবে বেশ কিছু পরিবর্তন। সেক্ষেত্রে দলে দেখা যেতে পারে মনিকা চাকমা, শিউলিদের, যদিও তা চূড়ান্ত হবে রোববার সকালে। মনিকা চাকমা দলে ফিরছে, এছাড়াও আরও কিছু পরিবর্তন আসতে পারে মূল একাদশে। এ বিষয় নিয়ে ম্যাচের দিন সকালে সিদ্ধান্ত নেব। আমরা ফাইনাল খেলতে চাই, কোনো ম্যাচই আলাদা না, সবগুলোই আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। গ্লো এন্ড লাভলি এখন নতুন রূপে, নতুনের মতো গ্লোয়িং স্কিন। গ্লো এন্ড লাভলি রিনিউ ব্রাইট। ফিফা র্যাঙ্কিং কিংবা মাঠের লড়াই সবটাতে এগিয়ে ভারত। তবে প্রতিপক্ষ যখন বাংলাদেশ, তখন ফুটবলের সবুজ গালিচার লড়াইটাই আসল হয়ে দাঁড়ায়। নারী সাফের গত আসরে তারা হেরেছিল আফ্রিদাদের কাছে। এবার ঘরের মাঠে সে শোধ নেবার অপেক্ষায় তারা। কে চাপে থাকবে তা এখন চিন্তার বিষয় না। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলবো। জয়ের জন্য যেটা করা প্রয়োজন সেটাই করবে মেয়েরা। সাফের আসরে 9 বারের দেখায় 6টিতে জয় ভারতের। বিপরীতে বাংলাদেশ জিতেছে 2বার, ড্র হয়েছে অন্যটি। এবার যে এসব পরিসংখ্যান কোনো কাজে লাগবে না তা দু দলের কথাতেই টের পাওয়া যাচ্ছে। চ্যাম্পিয়নদের শুরুটা হয়েছে জয় দিয়ে, এবার নিজেদের আরও একবার পরখ করে নেওয়ার সুযোগ। বাংলাদেশে ভারত সাউথ এশিয়ান ক্লাসিকোটা তাই টুর্নামেন্টের অন্য যে কোনো ম্যাচের চেয়ে একেবারেই ভিন্ন। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, গোয়া, ভারত।